আসো। এই যাবেন? হ্যাঁ যাবো স্যার। কই যাবেন? কুসুমপুর যাব। উঠেন। ওঠো। আসো, নামো। আপনার ভাড়া কত? দেন স্যার। নেন, 100 টাকা দিলাম। চলো বাবা। এই লোকটারে কেমন যেন চেনা চেনা লাগতেছে। ভাইজান, ভাইজান আমার একটু সাহায্য করেন ভাইজান। কি কি হয়েছে আপনার? ভাইজান, ভাইজান আমার বাচ্চাটার একটু ধরেন। ভাইজান আমার বাচ্চাটার একটু আপনার কাছে রাখেন। ওর চাচারা ওরে মাইরা ফেলাইতো। আমার তো তিন কুলে কেউ নাই। ভাইজান আপনি অল্প কিছুক্ষণের লেগে রাখেন, আমি একটু পড়াইয়া আপনার কাছ থেকে আমার বাচ্চা আমি নিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে। হায় আল্লাহ, আমি তো এই জায়গায় এই লোকের কাছে আমার বাচ্চাটা দিয়ে গেছিলাম। লোকটা কই গেল? আমি তো লোকটারে কইলাম যে আমি একটু পড়াই আমার বাচ্চাটা লয়ে যাবো। এমনি জর্দমানের মধ্যে আমার বাচ্চাটা আমি কই খুঁজবো? সিনসি, তার মানে এই পোলাটা আমার পোলা। কই যাইতেছে দেই তো। আব্বা, আব্বা, ভাবি, কই তোমরা? আমার ননদিনী আইছে। ভাবি, তুমি কেমন আছো? তুমি কিন্তু রাগ করো না, তোমার ডেলিভারির সময় আমি আইতে পারলাম না। দূর পাগলি, আমি রাগ করুম কে? আগে হয়েছে কাজ কাম, তোর যে আমার চাকরি আগে, তারপরে হচ্ছে সবকিছু। এই যে হানাইলি না? বুঝছি ভাবি, তুমি কিছু মনে করো নাই, কিন্তু তারপরও তো আমার খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে। কিন্তু কি করবো ভাবি বলো তো? একদিকে ওর পুলিশের ট্রেনিং চলতেছিল, খুব তাড়াতাড়ি জয়েনিং, এর জন্য ওর একটু সময় দিছি। বাড়িতে কত কাজ কাম থাকে এটা তো তুমি ভালো করেই জানো। এর জন্য তোমার ডেলিভারির সময় আমি আসতে পারি নাই। আমি জানি তুমি রাগ করো নাই, আমার পরিস্থিতিটা বুঝতে পারছো, কিন্তু তারপরও আমার নিজের গিল্টি হইতেছে অনেক। আরে ননদিনী, বুঝছি তো আমি, কোনো সমস্যা নাই। এখন তুমি আইছো না, আমি তাতেই খুশি। হ্যাঁ জামাই বাবাজি, পুলিশের ট্রেনিং তো শেষ হইলো, এখন জয়েন করবো কবে? আব্বা, তুই একদিনের মধ্যে চাকরিতে জয়েন করে ফেলবো ইনশাল্লাহ, দোয়া করবেন। না, খুবই খুশি হলাম। তা বিআই সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চাচা, তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো? আমি ভালো আছি। তা তোরা কেমন আছিস? জামাই বাবাজি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জি কাকা, আমরা অনেক ভালো আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আল্লাহ অনেক ভালো রাখছে। আর কাকা, আমার জন্য দোয়া করবেন। আমি 2-1 দিনের মধ্যেই পুলিশের চাকরিতে জয়েন করব। হ জামাই বাবাজি, আমি অবশ্যই তোমার জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি। আব্বা, হ্যাঁ? বাইরে খাড়া খাড়া কথা কইবেন, চলেন ভিতরে। আর আপনি বাজারে যাবেন, আয় নহন করে। বাজার যাবো তো, আসো আগে মা। এইটা আমি কি দেখলাম? আমার স্বামী অন্ধ, তার মানে সে বাইসা আছে। আর আমার পোলা তারই স্বাস্থ্য বোনকে বিয়ে করছে। বোমা, আমি বাজারে গেলাম।
এই কে আপনি? কি ব্যাপার? আমার বাড়ির সামনে আপনি গুড়গুড় করতেছেন কেন? এই বিকা বুকা নাই, যান যান বেড়ে যান আমার বাড়ি থেকে। সাহেব, আমি গরিব মানুষ, আমার একটা কামের দরকার। আপনারা তো অনেক বড় লোক মানুষ, আপনাদের বাড়িতে তো অনেক কাম, আমার একটা কাম দিয়ে উপকার করবেন? কাম চাইছো, কাম দিব, কিন্তু আমি তো তোমার চিনি না, আর এই গ্রামে কোনোদিন দেখি নাই। আচ্ছা, তুমি কোন গ্রাম? আমার গ্রামের নাম হলুদিয়া, আমি হলুদিয়াই থাকি। হলুদিয়া? হলুদিয়া তো অনেক দূর, তো এই গ্রামে আইসো কেন? সাহেব, আমাকে গ্রামে কোনো কাম নাই কা, গরিব মানুষ, তাই পেটের দায়ে এত দূর আইছি। ঠিক আছে, কাম নইলে দিলাম, কিন্তু তোমার আমি কামটা কিভাবে দেবো? আচ্ছা, এই গ্রামে তোমার কোনো পরিচিত কোনো লোকজন আছে? যদি তোমার কোনো পরিচিত লোকজন না থাকে, তাহলে আমি তোমার কামটা কিভাবে দেবো কত দেখি? আমারে আপনি বিশ্বাস করতে পারেন, আমি কোনো চুরি চামারি করবো না। বিশ্বাস? বিশ্বাস? আমার বাড়িতে একটা কাজের লোক দরকার, জামাই জামাই আইসে, কাজ কাম করার একটা লোক খুবই দরকার। আচ্ছা, তোমার বেতন কত দিব? সাহেব, আপনি দিয়েন, আপনার যা ইচ্ছা দিয়েন, খালি আমার একটু থাকার জায়গা আর একটু খাওয়ান দরকার, আমার থাকা খাওয়া হইলেই হইব। ঠিক আছে, ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আমার বৌমারে ডেকে আনতেছি। বৌমা, বৌমা, কি সাব্বা? এটা এদিকে আসো। আপনি না বাজারে যাবেন? কইন। শোনো, গরিব মানুষ, অসহায় মানুষ, বুঝছো, বাড়িতে কাজে রাখছি, যাও রান্নাঘরে নিয়ে কাজ কাম বুঝাই দাও গা, যাও, আমি বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে, আহেন, আপনার আগে রান্না করে নিয়ে যাই, কোন জায়গার কোন জিনিসপত্র আছে আগে দেখাই, তারপর একটু রান্না বান্নার কাজটা করেন। শ্বশুর কইতে জানছে এটা রে। কে কে আমার পা ধরলো? কে? আমি কে? কি লোক কথা কয় না কে? ও, আব্বাই তো নতুন কাজের মহিলা রাখছে এবারের লেগা। ও, কাজের লোক? বড় ভাই কাজের লোক রাখছে, তা আমার পায়ে হাত দিল কেন? কি ব্যাপার? আপনি আমার চাচা শ্বশুরের পায়ে হাত দিছেন কে? ম্যাডাম, আমি তো ওনার পায়ে হাত দিইনি, আমি বিছনার চাদর ঠিক করতেছিলাম। ও চাচা, উনি তো বিছানার চাদর ঠিক করতে গেছিল। ও, বিছানার চাদর ঠিক করতেছিল, আমার তো মনে হইলো আমার পায়ে হাত দিছে। আমার চাচা শ্বশুর তো কোনো সময় মিথ্যা কথা কয় না। আমার চাচা শ্বশুর সারাটা দিন ঘরের মধ্যে থাকে, খাইতে দিলে খায়, না খাইতে দিলে খাবার চায়ও না, সে একা একা ঘরের মধ্যে থাকে। আমি আজকের থেকে এই বাড়িতে বউ আহি নেই, আমি তো আমার চাচা শ্বশুরের ভালো মতো চিনি। সে চোখে না দেখতে পারে, কিন্তু তার পায়ে ধরবো কেউ এতটুকু তো অনুভব করতে পারে নাকি? আপনি মিথ্যা কথা কইতেছেন কে? বিশ্বাস করেন ম্যাডাম, আমি ওনার পায়ে হাত দিইনি, আমি শুধু চাদর ধরে একটু টান দিয়েছিলাম। একটা বসা মানুষকে বসায় রাইখা আপনি কিভাবে চাদর টান দেন? আপনি কি কাজ কখনো করেন নাই? আপনি আমার চাচারে কইতে পারতেন না যে আপনি একটু উঠেন, আমি চাদরটা বিছামু, চাদরটা ঠিক করতে হইব? এই কথাটা তো আপনি কইতে পারতেন। ম্যাডাম, আমার আসলে ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই গা। বৌমা গরিব মানুষ, উনি মনে হয় বুঝতে পারে নাই, বাদ দাও তো। চাচা, আপনি আবার কি কইতাছেন? গরিব মানুষের লেগা আমারও মায়া লাগে, কথা ঠিক আছে, কিন্তু ওনারা তো চিনি না, জানি না। আপনার বড় ভাই মানে আমার শ্বশুর আব্বা, ওনার কাছে আয়া কানলো কাটলো, আমার শ্বশুর আব্বাও কিছু না চাই না, না হই না ওনারা রেখা দিল। উনি তো একটা অপরিচিত মানুষ, দিনকাল তো ভালো না চাচা, আপনার আর কি কমু।
উনারে তো আমার ডর লাগে, আমার কাছে উনারে বেশি সুবিধার লোক মনে হইতাছে না। বাদ দাও তো বৌমা, গরিব মানুষ পেটের দায়ে কাজ করতে এসছে, এত কথা বলল না তো তারে। চাচা আপনি রাগ করেন না আমার উপরে। আমি এই মহিলারে আজকে প্রথম দিন আমি নিয়ে গেছি রান্নাঘরে, যা হেন কোন জায়গায় কোন জিনিসটা আছে, হ্যাঁ লবণ আছে, হ্যাঁ চিনি আছে, হ্যাঁ ডাইল আছে, হ্যাঁ চাইল আছে, এগুলো যদি আমি ওনারে না দেখা দিই তাহলে উনি কি আর জানবো না বুঝবো? উনি করছে কি আমার পিছের থেকে না কয়ে আয় পড়ছে আপনার ঘরে। ওনার তো একটাবার আমার বলা উচিত ছিল যে আমি আপনার চাচা শ্বশুরের ঘরে যাইতাছি, উনি তো বলেও নাই। আর তাছাড়া আপনি চোখে দেখেন না, আপনার ঘরের মধ্যে তো টাকা পয়সা স্বর্ণগণ্য সব কিছুই আছে। উনি যদি চুরি করে এগুলা নিয়ে যাইতো গা, তখন আমরা কই পেতাম? না উনারে চিনি, না উনার বাড়ির ঠিকানা জানি। বৌমা, তুমি একজনের সম্বন্ধে না যাই না না বুঝা কেন বাজে মন্তব্য করতেছ? এটা কিন্তু ঠিক না। ম্যাডাম, আমি গরিব মানুষ হইতে পারি, কিন্তু চুরি চামারি করি না। আমার একটা কামের দরকার ছিল, তাই এবারে তাই সে কাম নিচ্ছি। ওইসে আপনি দয়া করে চুপ থাকেন। আপনার মতো মহিলার কারণে এই যে মায়া কান্না গুলাম করে দেখান, ছলনা কইরা আম করে বুলাবেলা একটা অঘটন ঘটান, আর অরিজিনাল প্রকৃতপক্ষে যে গরিব মহিলাগুলা ওইগুলা বাদ পায় না, বুঝছেন? আপনি আহেন তো আমার লগে, আপনার এই ঘরের বিছানা চাদর ঠিক করানো লাগবো না, দুনিয়ার কাম পড়ে রয়েছে, আগে রান্না বান্না শেষ করবেন। আহেন আমার লগে। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, বড়কি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। বাবা, ভালোই তো গাও, থামলা কেন? তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? কি কথা কমু তুমি বুঝো না? সেই কবে থেকে তুমি আমার কইতেছো বাড়িতে নিয়ে যাইবা, বাড়িতে নিয়ে যাইবা, বাড়িতে নিয়ে যাইবা, কই এখন পর্যন্ত তো বাড়িতে নিয়ে গেল না। এই কইতে কইতে আমাকে একটা সন্তান হয়ে পড়ছে দুনিয়াতে, এখন পর্যন্ত তো বাড়িতে নেওয়ার কোনো খবরই নাই গা। দেখো, তোমার কথাটা কইলি বড় ভাই যেন শুধু রাগারাই করে, বড় ভাইয়ের রাগটা কমুক, তারপর তোমার আমি নিয়ে যাবো। কথায় কথায় তোমার বড় ভাইয়ের অজুহাত দেখা ওকে। হ্যাঁ, তোমার বড় ভাই কইছে গরিবের মাইয়া বিয়া করছোস, বাড়িতে তুলতে পারবি না, গরিবের মাইয়ার এই বাড়িতে ঠাই হইব না, তোমারে বকা দেয়, আমার ওই বাড়িতে নিতে না করে। তোমার মুখ থেকেই তো শুনছি যে তোমার ভাই নাকি একটা গরিবের মাইয়ারে বিয়া করছে। সেই মাইয়া যদি ওই বাড়িতে সংসার করতে পারে, তাহলে আমি যাই ওই বাড়িতে উঠলে কি এমন সমস্যা? হ্যাঁ, দেখো, সে আমার বড় ভাই, তার মুখের উপরে আমি তো কোনো কথা কইতে পারি না। সত হইলেও আমি তার ছোট। তুমি রাগ করো না, কয়টা দিন পরে আমি বড় ভাইরে বুঝে ঠিকই তোমার বাড়িতে নিয়ে যাবো। আর আমাকে একটা বাচ্চা হয়েছে, বড় ভাই মাইনা না নিয়ে যাইব কই? 2 দিন আগে আর পরে ঠিকই মাইনা নিব। আমি আর অপেক্ষা করতে পারবো না, আমার এইখানে একদম ভাল লাগে না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বাড়িতে নিয়ে তুলো আমারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমারে যত তাড়াতাড়ি হয় আমগো বাড়িতে নিয়ে যাবো। অনত কথা কই না তো, আমার পোলারে আমার কোলে দাও। যাও বাবা, তোমার বাবার কাছে যাও। ও বাবা রে, আমার সোনা বাকিটা। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার লেগে খাবার নিয়ে আসি। বাবা, ও বাবা, ও বাবা, বাবার দিকে তাকায় আছো। মুয়া। কে আপনি? আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। ও, মনে পড়ছে। আরে কালকে না আপনি আমাদের অটো করে নিয়ে আসলেন, মানে আপনার অটোতে আমরা আসছি আমার শ্বশুর বাড়িতে। আপনি সেই মহিলা না?
তা আপনি এই বাড়িতে কি চান? হ বাজান, আমি সেই মহিলা, আমি সেই অটোয়ালি। আসলে মহিলা মানুষ হয়ে অটো চালাই তো, নানান মানুষে নানান কথা কয়, তাই তোমার শ্বশুর বাড়িতে আইয়া কাজের বুয়ার কাম লইছি। আরে না না, আমি কিছু মনে করি নাই। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি। ক বাজান? ওই, মানে আপনার সংসার, মানে আপনার বাচ্চা, আপনার ছেলে মেয়ে, আপনার স্বামী, তারা কি করে? বাজান, আমি ছাড়া আমার আর এই দুনিয়াতে কেউ নাই। কি বলতেছেন? আপনার দুনিয়াতে কেউ নাই? সরি, আমি আপনাকে আমার মনের অজান্তে কষ্ট দিয়ে ফেললাম। আমি আন্তরিকভাবে দুঃখিত। না না বাজান, তুমি তো না যাই না কইছো, তুমি তো আর যাই না বুঝা কোনো কিছু কও নাই। ও, আমার এক সময় সবই আছিল, কিন্তু এখন আমার কিছুই নাই গা, কারণ আমি গরিব ঘরের মাইয়া। মেলা বড় লোক ঘরে আমার বিয়ে হয়েছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, গরিবের কপালে তার সুখ সয় না, তাই এখন আর আমার কিছুই নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার স্বামী ছিল, সংসার ছিল, তো আপনার ওই ছেলে মেয়ে নেই? আমার একটা পোলা ছিল বাজান, এখন থাইকাও নাই। জানেন, আমারও না মা নাই। জন্মের পর থেকে আমি আমার মারে দেখি নাই। আমার বাবা আমার মার আদর দিয়ে বড় করছে, আমার বাবার আদর দিয়ে বড় করছে। যার মা নাই, তার এই পৃথিবীতে কেউ নাই, কিচ্ছু নাই। মা যে কি জিনিস, আমি এখন বড় হয়েছি, আমি বিয়ে শাদী করছি, এখন আমি বুঝি মার কোনো বিকল্প নাই। মা তো মাই। বাজান, তোমার কথা শুনে আমার অনেক খারাপ লাগলো, কিন্তু তোমার মা কই আছে? তোমার বাপে তোমার কিছু কয় নাই? আমার মা মরে গেছে। আমার জন্মের পর পরে আমার মা মারা গেছে, আমার বাপ বলছে। তোমার মা মইরা গেছে? ও, মইরা গেছে কেন? আচ্ছা বাজান, তোমার হাতেই নাকি? এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। কালকে থেকে আমার ওই পুলিশের চাকরিতে জয়েন্ট। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি বাজান, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। আমি আপনার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনার সন্তানকে আপনার কাছে ফিরিয়ে দেয়, আপনার স্বামীকেও। আপনি আমার জন্য দোয়া করবেন। তুমি এই জায়গায়, আমি তোমার পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোনো জায়গা পেলাম না। আরে আমি এই জায়গায় কাপড় শুকাইয়া দিতে আইছি। আচ্ছা, তোমার চাকরির কি খবর? কালকে থেকে আমার চাকরি জয়েন। তবে একটা কথা কি জানো, আজকে এই খুশির দিনে যদি আমার মা বাচ্চা থাকতো তাহলে অনেক খুশি হইতো। ভাগ্যে নাই, আর কি করা। ওটা নিয়ে মন খারাপ করো না। আসলে এই পৃথিবীতে তো সবাই বেঁচে থাকে না, হায়াত মৌত সবকিছুই তো আল্লাহর হাতে। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলছো। জন্ম মৃত্যু সবকিছু তো আল্লাহর হাতে। আচ্ছা, ভালো কথা, ওই যে আমরা যে আসলাম যে অটোতে করে, এই মহিলারা দেখলাম তোমাদের বাড়িতে কাজ করতেছে। জানো, এই মহিলার ভিতরে না অনেক কষ্ট, অনেক দুঃখ। আমাকে দেখে না কান্না করে দিছে। অনেক ভালো একটা মহিলা। হ্যাঁ, ওই মহিলারে আব্বা রাখছে বাড়ির কাজের জন্য। উনি নাকি আগে অটো চালাইতো, আর এই গ্রামের মানুষ তারে নিয়ে নানান কথা কইতো। এই কারণে আব্বা কইছে আমাকে বাড়িতে কাজ করতে।
চিন্তা করছো গ্রামের মানুষের মেন্টালিটি কেমন? তুমি একবার চিন্তা করে দেখো তো, এই মহিলাটার কেউ নাই, স্বামী নাই, সংসার নাই, সন্তান নাই, তারপরও মহিলা মানুষ, সে তো ভিক্ষা করে খাইতেছে না, সে তো কাজ করে খাইতেছে। তারপরও কিছু মানুষ আছে নাক ছিটকায়। আর বাবা, সে তো চুরি করতেছে না, চুরি করলে নালে লজ্জা, কাজ করে খাইলে কিসের লজ্জা তুমি আমার বলো তো? মানে আমার মাথায় ঢোকে না কিছু মানুষের কথাবার্তা শুনলে আর তাদের কার্যকলাপ দেখলে। হ, আমারও তো একই কথা। সে অটো চালায়, পরিশ্রম করে টাকা ইনকাম করে, সে তো চুরি করে না। ভালো কথা। আব্বা কই? খুশির সংবাদটা আব্বার দিতে দেবো না? কালকে থেকে আমার চাকরিতে জয়েন, মানে যেন তেন কথা নাকি? তার জামাই, মেয়ের জামাই, একমাত্র মেয়ের জামাই হচ্ছে পুলিশ অফিসার। তার ভাগ্য দেখছো? হ্যাঁ, কত বড় ভাগ্য। সে হচ্ছে একটা পুলিশ অফিসারের শ্বশুর। থাক থাক, আর এটা নিয়ে বড়াই করার কিছু নাই। তুমি পরিশ্রম করছো, আল্লাহ তোমার সেটার ফল দিছে। তুমি ঠিকই বলছো, বড় করার কিছু নাই। তবে একটা সত্য কথা কি জানো? তুমি তো আমার চিনো ভালো করে, আমি কোন প্রকৃতির মানুষ। আমি কখনো অন্যায়রে প্রশ্রয় দেব না, এটা হচ্ছে আমার প্রথম কথা। সে যেই হোক, যদি আমার বাপও হয়, যদি আমার বাপ অন্যায় করে, আমি তার হাতে হ্যান্ডকাপ পরাইতেও দ্বিধাবোধ করবো না। তার মানে তুমি কি বলতে চাও? আমার বাপে যদি কোনো অপরাধ করে, তারেও তুমি হ্যান্ডকাপ পরে ধরে নিয়ে যাবা? হ্যাঁ, যদি তোমার বাপ মানে আমার শ্বশুর যদি অন্যায় করে, অবশ্যই আমি তাকে হ্যান্ডকাপ করে থানায় নিয়ে যাব। এটা হলো আমার দায়িত্ব, কর্তব্য। আচ্ছা ঠিক আছে, আমার বাবা যদি অপরাধ করে থাকে, তারেও তুমি হ্যান্ডকাপ দিয়ে ধরায় নিয়ে যাবা, সমস্যা কি? এবার আমার প্রাণের স্বামী, আমার সৎ অফিসার, আপনি ঘরে যান, আপনার জন্য আমি খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি খাবার দাও, আমার না অনেক খিদা লাগছে। আরে নিফা, কি অবস্থা? কবে আইছো? এই তো দুদিন আগে আসলাম। আপনি কেমন আছেন? আমার আর ভালো থাকা, আমার কথা নতুন করে বলতে চাই না। শুনলাম তোমার জামাই নাকি পুলিশে চাকরি হয়েছে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনছেন। ট্রেনিং শেষ করে আইলো, 2-1 দিনের মধ্যেই জয়েনিং। আর ভাই, আপনার মনটা মনে হইতেছে বেশি ভালো না। আপনার কবে থেকে কইতেছে একটা বিয়া শাদী করেন, এখনো বিয়া করেন না কি লিগা? বিয়ে করবো আর কারে? আমি যাকে ভালোবাসতাম সে তো তুমি। তুমি তো বিয়ে করলা অন্য আরেকজন। কি যে কোন ভাই, আমি কিন্তু ওই রকম ভাবে কোনোদিনও আপনারা দেখি নাই। আমি সব সময় আপনার আমার বড় ভাইয়ের মতো দেখছি। আর আপনি কি সব উল্টাপাল্টা কথা কইতাছেন? এইসব কথা কইেন না তো ভাই। আমি কই কি, আপনি তাড়াতাড়ি বিয়া শাদীটা কইরা ফেলেন। বিয়া শাদীটা করলে আপনার মন মেজাজ সবকিছু ভালো থাকবে। আচ্ছা বাদ দে এসব কথা, সময় কইরা তোমার জামাইকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসো। আচ্ছা ঠিক আছে, সময় কইরা আমার স্বামীর নিয়ে আপনাকে বাড়িতে বেড়াইতে যাবো। ভাই, আমার স্বামীর জন্য আপনি দোয়া করেন, সাথে আমার জন্য। আর আমি কইতাছি কি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়া শাদীটা কইরা ফেলেন, আমরা একটু দাওয়াত টাওয়াত খাই। আচ্ছা ভাই, আমি এখন যাই, ভালো থাকেন। আহারে নিভা, তুমি আমার এই মনের কথাটা বুঝলা না। ভাইজান, আমারে আপনি চিনতে পারছেন? আমি তো ঠিক চিনতে পারতাছি না। ভাইজান, আপনি একটু মনে করার চেষ্টা করেন, আমারে চিনেন কিনা। ঠিক মনে পড়তাছে না, বয়স হচ্ছে তো, আজকাল অনেক কিছুই ভুলে যায়। মনে পড়তেছে না আপনার? 25 বছর আগে একদিন রাতে আমার বুকের সন্তানটা আমি আপনার হাতে তুইলা দিয়ে কইছিলাম যে ভাইজান, আমার সন্তানটারে বাঁচান, আমার সন্তানটারে আপনি রাখেন। মনে পড়ছে আপনার? ও হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়ছে। বিশ্বাস করেন, আপনাকে আমি অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি। ভাইজান, আপনারও আমি অনেক খুঁজছি, কিন্তু আর খুঁজে পাইলে আপনারে। এই বাড়ির জামাই আপনার ছেলে। ভাইজান, আমার অটো দিয়া যখন আপনারা এই বাড়িতে আইছেন, তখন আমি দেখাই বুঝছি যে এইটাই আমার সন্তান। কারণ আমার সন্তানটারে যখন আমি আপনার হাতে তুইলা দিছি, তখনই তো আপনি কইছেন আপনি কোনো বিয়া শাদী করেন নাই।
আপনার কোনো বউ পোলাপান কিচ্ছু নাই, তার মানে এইটাই আমার সন্তান। আর আমার সন্তানটারে আমি চোখের সামনে দেখার লেগা আপনাকে পিছু পিছু এই বাড়িতে আইসি, এক কামের লোকের কাম নিছি। সবচেয়ে অবাক করার বিষয় কোনটা জানেন? এই বাড়ির যে একটা অন্ধ লোক আছে না, মানে আমার পোলার চাচা শ্বশুর, সেই হইল কি আমার স্বামী, মানে আমার পোলার বাপ। কি করতেছেন আপনি? আমি যা কইতাছি ঠিকই কইতাছি। হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ। আর এই সংসারটা নষ্ট করার মূল কারণ কি জানেন? আপনার বিয়াই, মানে হইলো আমার পোলার শ্বশুর। সে হলো একটা খুনি, আমার স্বামীরে খুন করতে চাইছে। মার কাছ থেকে তার সন্তানরা আলাদা করে দিছে, স্বামীর কাছ থেকে তার স্ত্রীরা আলাদা করে দিছে। এই হইলো খুনি, এই হইলো সবচাইতে বড় শয়তান। আর এই কারণে আমার সন্তানের জীবন বাঁচানোর লেগা আমার সন্তানটারে আমি আপনার হাতে তুইলা দিছি, আমার সন্তানটা বাইসা থাক। কিন্তু দেখেন, ভাগ্য আইনা আমার পোলাটারে সেই বাড়িতেই পালাইছে, সেই খুনি আজকে ওর শ্বশুর। তার মানে তার মেয়েতে আমার ছেলেকে বিয়ে করেছি, সে একটা খুনি। কিন্তু আপা, আমি তো জানতাম না এই ছেলে যে এই বাড়ির ছেলে। আপনি তো কিছুই জানেন না, না জানি না শুনেই তো এটা করছেন। কিন্তু আমি যখন আপনাকে পিছু পিছু এই বাড়িতে আইলাম, চোখের সামনে দেখে আমার সব পরিষ্কার হয়ে গেল গা। তাই আমার পোলারে চোখের সামনে দেখার জন্য, আমার স্বামীটারে দেখার জন্য এই বাড়িতে কাজের লোকের কাম নিলাম। ঠিক আছে আপা, আপনি চলেন, আপনার ছেলের সাথে এখনই আমি পরিচয় করে দেবো। ভাইজান, এই কথা জানি এবারে কেউ না জানে, কেউ না জানে। কি কাজের লোক রাখছি, কাজ সব আমারই করা লাগে, এরকম করে বিছানা গোছায়। হাই 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 ননদিনী, ওই দিকে যে কি দিয়ে খেলাম আমি, আমার তো নাক পা কাঁপতাছে, আমার পায়ের নিচেতে মাটি নাই। কি কইতাছো আবল তাবল? হ্যাঁ, আমারে ক্লিয়ার কইরা কও, আন্তাজে কি সব কি কইতাছো, আমি তো কিছুই বুঝতাছি না। আমি বাইরে যে দৃশ্য দেই খেলাম আর শুই এলাম, তুমি হুনার লগে লগে তো স্টক করে মরেই যাইতা। আমি তো এখনো বাইচা আছি। আরে কি এমন ঘটছে যে আমি ওটা দেখলে স্ট্রোক করবো, মারা যাবো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতেছি না, ভাবি খুইলা কও তো। আমগো বাড়ির মধ্যে যে কাজের মহিলা আছে না, হক কাজের মহিলা আছে, কেন কি হইছে ওনার? উনি কে জানো? উনি আবার কি হইতে যাবে? সে তো আমগো বাড়িতে কাজ করে, কাজের মহিলা। তুমি যে কি কও না, যে এই কথা শুনাও নাকি আমি স্ট্রোক করে মরা যাবো? আরে ওই মহিলা কাজের মহিলা না, ওই মহিলা তোমার শাশুড়ি। কি কি আবল তাবল কইতেছো? ওই কাজের মহিলা আমার শাশুড়ি হইতে যাবো কেন? তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে, তুমি ভুল শুনছো। আমি একটু ভুল দেখিনি, ভুল শুনি নাই, আমি নিজের চোখে দেখছি আর নিজের কানে শুনছি। ওই কাজের মহিলা তোমার শ্বশুরের লগে কথা কইতে আছে। কি? আমার শ্বশুরের সাথে আলাপ করতেছে? আমি তো জানি আমার শাশুড়ি সেই অনেক আগে মারা গেছে, যখন আমার স্বামী জন্ম হয়েছে তারপর পরই নাকি মারা গেছে। এখন আমার শাশুড়ি, আমার তো কিছুই মাথায় ঢুকতেছে না। এই কাজের মহিলা আমার শাশুড়ি? ভাবি তুমি কি কইতাছো? তুমি মনে হয় ভুল শুনছো, ভুল দেখছো, এইরকম কিছু হইতে পারে। আমি যা সত্যি তাই কইতাছি, ভুলও দেখি নাই, ভুলও শুনি নাই। হায় হায়, তুমি কি কইতাছো? এগুলো সব সত্যি? আরে এগুলো যদি সত্যি হয় তাহলে আমি একজন কাজের মহিলার লোকে বিয়ে হয়েছি। একটা কাজের মহিলা আমার শাশুড়ি? আমার মাথায় কিছু ঢুকতেছে না, নিজেরে বিশ্বাস করতে পারতেছি না যে আমি এগুলো কি শুনতেছি। বিশ্বাস না করারই কথা, তোমার জায়গায় আমি হলে তো বিশ্বাসই করতাম না। আল্লাহ জানে এইসব কথা কি আমার স্বামী জানে কিনা। আর এগুলো যদি আমার বাপে জানে আর এই সমাজের মানুষ জানলে, আমি কেমনে মুখ দেখাবো আমার বাপের কাছে? আমি কি জবাব দিব? আমি তো কিছুই বুঝতেছি না।
ননদিনী ভাইঙ্গা পড়ো না, নিজের একটু শক্ত করো। এত বছর শুই না আইসি যে আমার শাশুড়ি মরে গেছে। আচ্ছা ভালো কথা, সে বাইসা আছে, কিন্তু এই কাজের মহিলা আমার শাশুড়ি, এইটা আমি কেমনে মানবো কও তো ভাবি? তুমি আমার জায়গায় থাকলে কি করতে আমার কও তো? সি 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 বোন, তোর জায়গায় যদি আমি থাকতাম না, নির্ঘাত আমি মরে যেতাম। কাজের মহিলা কিনা আমার শাশুড়ি, আর আমি ওনার ছেলের বউ। সি 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 সি। আরে আমার কপালটা এতই খারাপ, তাও আবার আমাগো বাড়িতে আমার শাশুড়ি কাজ করে। আর এই জায়গায় তোমার কাছে আমি ছোট হইলাম না, আমার কিচ্ছু ভাল লাগতেছে। আমি বুঝতেছি ননদিনী, তুমি নিজেরা শক্ত করো। তোমার জায়গায় আমি হইলে আমি অসুস্থ হয়ে যেতাম গা, তুমি অসুস্থ হয়ে যেতেছো। তুমি নিজেরা শক্ত করো ননদিনী। ভাবি ননদিনী তুমি শক্ত হও। আমার না কেমন জানি লাগতেছে। ননদিনী ননদিনী আরে কে কই আছে? আরে এই ঠিক বুঝলাম না, তুই আমার টাইনা নিয়ে আসলি কেন বাগানের মধ্যে? তোমারে কি বাড়ির বাইরে এমনি টাইনে আনছি? বাড়ির মধ্যে যে কত বড় একটা ঘটনা ঘটে গেছে তুমি কিছু জানো? আরে কি ঘটনা খুইলা বলবি তো? তুমি যে বাড়ির মধ্যে কাজের বুয়াটা রাখছো, তুমি কি জানো সেই কাজের বুয়াটা কে? আরে কাজের বুয়া তো কাজের বুয়াই, আমার কাছে কাজ চাইলো তাই আমি এই বাড়িতে রেখে দিলাম। কিন্তু ওই কাজের বুয়া বাড়ির মধ্যে যে একটা মস্ত বড় ঘটনা ঘটা ফেলাইছে। আরে কি ঘটনা ঘটছে সেইটা তো আমার খুইলা কবি, এত পেশাই তো কেন? হ্যাঁ কি হয়েছে কতদিন একটু ভালো করে খুইলা কো আমারে। ওই কাজের মহিলা হইতেছে আমার ছোট বোনের শাশুড়ি। এই তুই কি কইতাছস? তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা মতো সবকিছু ঠিক আছে। আমি জানতাম এই কথা শোনার পরে তোমার পায়ের নিচে মাটি থাকবো না। হায় 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 রে, আমার তো বাণিজ্য সব নষ্ট হয়ে গেল গা। মানুষ যদি জানতে পারে এই বাড়ির কাজের মহিলা আমার মায়ার শাশুড়ি, তাহলে আমি মানুষের কাছে মুখ দেখাবো কেন? আমি ঠিক এই তুই সত্যি করে কত, তুই সত্যি শুনছস? আমার বউ কইছে, আমার বউ নিজের চোখে দেখছে, নিজের কানে শুনছে যে তার শাশুড়ি তার বাপের সাথে এই কথাগুলো কইতাছে। কেমনে সম্ভব? আমার এটা বিশ্বাস হইতেছে না। আব্বা তোমার বিশ্বাস হোক আর না হোক এই কথাটাই সত্য। এখন কি করবা সেটা কও। ইসিরে আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। এই আমার মেয়ে জামাই কি জানে এই বাড়ির কাজের মহিলা ওর মা? না, ওদের কথা শুনে যতটুকু বুঝলাম আমার বোন জামাই এখনো জানে না। চাইলে এখন কি করবে সেটা কও। যা করার আমি করুম, তুই আমার সাথে চল। আচ্ছা হারাম জাদি করে, হারাম জাদি। হ্যাঁ ওই হ্যাঁ আমার মায়ের জামাইয়ের মা বলতে চাও? হ্যাঁ ওই হারাম জাদি, ওই ওই হারাম জাদি। এই কি হয়েছে আব্বা? আপনি বয়স্ক মহিলাটারে এরকম ধাক্কা মারলেন কেন? কি করছে উনি? জামাই বাবুজি তুমি আইসা পড়ছো? থানায় যে জয়েন করছো, প্রথম ডিউটি কেমন লাগলো? প্রথম ডিউটি আমার ভালোই লাগছে, কিন্তু আমার কথা তো এটা ছিল না। আমার প্রশ্ন ছিল আপনি ওনারে এরকম ধাক্কা মারলেন কেন? সেই কথার উত্তর দেন। সে তো একটা চোর, চুরি করছে, তাই ঘা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইক করে দিতেছে। কি বললেন? উনি চুরি করছে? আমার তো মনে হয় না উনি চুরি করছে। আপনি কি চুরি করছেন? বাবাজান, উনি মিশা কথা কইতাছে। আমি এই বাড়িতে কেন চুরি করবো? উনি মিথ্যা কথা কই আমার এই বাড়ির থেকে বাই করে দেওয়ার একটা ফোন দিয়ে আসছে। এই জন্য চোরের অপবাদ দিয়ে আমার বাড়ির থেকে বাই করে দিতেছে। কি বলতেছে শুনছেন? আপনি কেন কেন ওনার গায়ে হাত তুলছেন? উনি তো বললো উনি কোনো কিছু চুরি করে নাই। মিথ্যা কথা কইতেছে, মিথ্যা কথা কইতেছে, ডাকাইতটা মিথ্যা কথা কইতেছে। হ্যাঁ জামাই বাবাজি, তুমি এই চুন্নি কথা বিশ্বাস করো না, এক নম্বরের চোর। কাকে আপনি চোর বলছেন? আর বাবাজি
এই যে কাজের বুয়া, সেই তোমার গর্ভধারিণী মা। কি বলতেছো বাবা? তুমি না এতকাল আমার বলে আসছো যে আমার মা আমার জন্মের পরপরই মারা গেছে। এখন আমার মা আসলো কোত্থেকে? হ বাবা, আমি যা কইতেছি সত্য কথা কইতেছি। এই অন্ধ লোকটা তোর বাবা, আর তোর শ্বশুর যাকে তোর শ্বশুর বাবস, এ তোর আপন চাচা। আমি কিছুই বুঝতেছি না। বাজান, আমি তোরে বুঝাই কইতাছি, উনি যা কইতাছে সব সত্য কথা কইতাছে। ওই অন্ধ লোকটাই তোর বাপ, যারে তুই জানোস তোর শ্বশুর, সে আসলে তোর চাচা বাজান। আর ইনি হচ্ছে খুনি, সমস্ত নষ্টের গোড়াই হইল ইনি। একদিন রাতের অন্ধকারে তোর বাপ আমারে ফোন কইরা কইছে, তুমি তাড়াতাড়ি আমার পোলারে নিয়ে পালাও, আনলে আমার ভাই তোমারে আমার পোলারে খুন কইরা পালাইবো। তখন আমি দিশা বিশা না পাই আমি কি করব, কই যাব? আমি কোনো কুল কিনার পাইতেছিলাম না। তখন সামনে এই ভালো মানুষ মানে এই ভাইরে আমি পাইছি। আমি কইছি, ভাইজান আমার এই কুলের শিশুটারে আপনার কাছে রাখেন, আর নাহলে আমি আমার বাচ্চারে বাঁচাইতে পারবো না। ভাই আমারে কইলো, আমি বিয়ে শাদী করি নাই, আমি একজন বেসালার মানুষ, আমি বাচ্চা নিয়ে কই রাখবো, কেমনে পালবো? আমি কইছি, ভাই পরে আইয়া আমি আমার পোলারে নিয়ে যাবো, আপনি কিছুক্ষণের লেগে রাখেন ভাই। পরে আমি তোরে দিয়া একটু লুকাইছিলাম। পরবর্তীতে যখন আমি বাইরে আমি খুঁজতে গেছি, কিন্তু বাইরে আমি খুঁজে পাই নাই গা, তোরেও আমি নিতে পারি নাই। আর এই খুনি তোর বাপের মাইরা অন্ধ কইরা দিছে, যার কারণে এই অন্ধ মানুষটা অন্ধ হয়ে জীবনটারে পার কইরা দিল। আর আমি হয়ে গেলাম একজন অটোয়ালি। যেদিন আমি এই ভাইরে দেখতে পারলাম, যেদিন আমার অটোতে করে আইলি, সেদিন আমি দেখাই এই ভাইয়ের পিছে পিছে আমি এই বাড়িতে আইলাম। চিন্তা করলাম এই ভাই তো কইছিল বিয়ে শাদী করে নাই, তার মানে তুই আমার পোলা বাজান। তখন আমি আইসা এই বাড়িতে চাকরানির কাম লইছি। মা, তুমি চুপ থাকো। আমার মা যে কথাগুলো বলল, আপনি আমার বাবার সাথে যা করছেন, আমার মার সাথে যা করছেন, আপনি আমার বাবার আদর থেকে বিচ্ছিন্ন করছেন, আমার মার ভালোবাসা থেকে আপনি আমার দূরে সরাইছেন। সব কি সত্য কথা? কি হলো, কথা বলতেছেন না কেন? সব কি সত্য কথা? হ্যাঁ বাবাজি, তোমার মা যা কইছে সত্য কথা। বাবা? কোন মুখে আপনি আমার বাবা বলেন? আরে আপনি কি করছেন? আপনি এটা মানলাম আমার মা একজন গরিব ঘরের মেয়া, কিন্তু আপনার ভাই মানে আমার বাবা আমার মায়ের তো ভালোবেসে বিয়ে করছিল। আমার মার অপরাধ কি ছিল? আমার মার অপরাধ ছিল আমার মা গরিব, আর আপনারা অনেক বড় লোক, আপনাদের স্ট্যাটাসে বাড়ি খায়, এই জন্য আপনি আমার বাবারে চিরতরে অন্ধ করে দিলেন, আর আমার মায়েরে আমার বাপের কাছ থেকে দূরে সরাই দিলেন। অনেক বড় অন্যায় করছেন আপনি, অনেক বড় অন্যায় করছেন, যার কোনো ক্ষমা নাই, আপনার কোনো মাপ নাই। দেখলা তো তোমার বাবার আসল রূপ। জামাই বাবাজি, আসলে রাগের মাথায় আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার তুমি মাফ করে দাও বাবাজি, মাফ করে দিও। মাপ? আপনার কোনো মাপ নাই, কারণ আপনি আমার মার চোখের পানি ঝরাইছেন, আমার বাপের জীবনটা আপনি নষ্ট করে দিচ্ছেন।
দেখছেন আল্লাহর কি নীলা খেলা, ভাগ্যের কি পরিহাস। আপনি যে বাচ্চারে খুন করতে চাইছেন সেটা হইলাম আমি, আর আমি আপনার হচ্ছে মেয়ের জামাই, আর এখন আমি একজন পুলিশ অফিসার। আর আপনি যারে খুন করতে চাইছেন আমার মা, আল্লাহর রহমতে এখনো দিব্যার্মে দাঁড়ায় রয়েছে, আর আপনার বাড়িতে সে কাজ করে। আমি আপনার সাথে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি এখন আমার সাথে থানায় চলেন, আইন আপনার বিচার করবে, আদালত আপনার বিচার করবে। চলেন আপনি আমার সাথে থানায় চলেন। ঠিক আছে বাবা। লাখি লাখি আগো আম্মা, আপনি আমার মাফ করে দিন। আমি আপনার সাথে অনেক দুর্ব্যবহার করছি, আমার মাফ করে দিন। বৌমা, তোমাকে মতে আমার কোনো অভিমান নাই, কোনো কষ্ট নাই, কারণ তুমি যা করছো না চাই না না বুঝা করছো। আমি তোমার মাফ করে দিছি মা। মামিমা, আমি আপনার সাথে খুব দুর্ব্যবহার করছি, আপনি আমারও মাফ করে দিন। তোমারও মাফ করে দিছি মা, তোমার দুইজনে মাফ করে দিছি।